কথা বলবো যে মুভিটা নিয়ে, সেটা হচ্ছে কি বলে থ্রিলার মুভি। মানে থ্রিলার মুভি লাভার যারা আছে তারা তো অবশ্যই মুভিটা দেখছেন। এন্ড এই মুভিটা নিয়ে আমার অনেক অনেক মানে দেখার চেষ্টা করছিলাম এই মুভিটা। দেন হচ্ছে কার্তিক কলিং কার্তিক, দেন টেবিল নাম্বার 21। সো এগুলা একটা লিস্টে আছে, এগুলো আস্তে আস্তে দেখবো। তো ডেফিনেটলি আপনারা গেস করতে পারছেন যে আমি কোন জর্নার মুভির কথা বলতেছি। তো তার আগে বলে নি, এই মুভিটা স্টার্টিংটা আমার কাছে অনেকটাই ইন্টারেস্টিং আছে, যেভাবে একদম শুরু থেকে একদম গল্পটা আস্তে আস্তে যে একটা কি বলে ঝামেলার মধ্যে জড়িয়ে যায়। তো এইটা আমার কাছে খুবই ভালো লাগছে। যে মুভিটার কথা বলছি সেটা হচ্ছে ইত্তেফাক। হ্যাঁ, ইত্তেফাক বাংলা মিনিং করলে কি হয়, মানে এমন একটা কোনো সিচুয়েশন যেটার যে ইত্তেফাক বা কি বলে ওই অবস্থাটাকে কাজে লাগিয়ে কোনো কিছু করা, তাই তো? আমার ভুল হলে আপনারা অবশ্যই কারেকশন করে দিবেন। তো ইত্তেফাক মুভিটা আই থিঙ্ক সবাই দেখে ফেলছে। এন্ড মুভিটার কনসেপ্টটা হচ্ছে বা মুভিটার যে বেসিক প্লট সেটা হচ্ছে যে একজন রাইটার, হ্যাঁ, তো সে একটা খুনের সাসপেক্ট একটা খুনের সাসপেক্ট এন্ড তাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। ওই সময় সে পালিয়ে যায় এন্ড সে যেখানে পালায় সেখানে কিন্তু আরেকটা মার্ডার হয়েছে। এন্ড এখানেই কিন্তু সে আসলে এই মার্ডারের যে কেসটা, সেখানে সে আরেকটা মার্ডারের কেসে সে ফেসে যায়। সে তো তার একটা মার্ডার কেসের সাসপেক্ট হয়ে আছে, সেখান থেকে পালিয়ে আসছে এন্ড যেখানে সে পালায় সেখানেই কিন্তু আরেকটা মার্ডার হয়েছে এন্ড এখানেই সে ফেসে যায়। এন্ড এই যে পুরো গল্পটা, এটা কিন্তু একদম সিম্পল, আপনি বুঝতেই পারছেন যে কি হবে না হবে, কিন্তু টুইস্টটা হচ্ছে সে লেখক। এখন এই যে লেখকটা, এই ক্যারেক্টারটা কিন্তু, এই যে সিম্পল ওয়ার্ডটা কিন্তু পুরো ফিল্মটাকে ইন্টারেস্টিং করে দিচ্ছে। কেন? কারণ সে লেখক। সে যাই বলবে কেউ কিন্তু সহজে বিশ্বাস করবে না, কারণ তার যে একটা মাইন্ডসেট, সে কিন্তু রাইটার। ডেফিনেটলি সবাই মনেই করবে যে সে যাই বলছে সে কিন্তু ভেবে চিন্তে বলছে, কারণ সে রাইটার, সে অনেক গল্প লেখে। তো সে হয়তো গল্প বলতে পারে, তো তার কথা কিন্তু খুব সহজে বিশ্বাসযোগ্য হবে না। তো এই জিনিসটা কিন্তু পুরো প্লটটাকে আরো ইন্টারেস্টিং করে দিচ্ছে। এটা রান টাইমও কিন্তু খুব বেশি না, এটা রান টাইম আই থিঙ্ক 1 ঘন্টা 37 মিনিট বা 40 মিনিটের আশেপাশে। তো খুব দ্রুত দেখে ফেলতে পারেন। এন্ড আমার তো দারুণ লাগছে, মানে এত কম সময়ের মধ্যে এত এঙ্গেজিং একটা ফিল্ম খুবই কম বলিউডে আছে। তো ফিল্মটা আমার কাছে বেশ বেশ ভালো লাগছে, কারণ এই যে সিদ্ধার্থ মালহোত্রার যে ক্যারেক্টারটা প্লে করছে রাইটারের, এন্ড অনেক সুদর্শন একটা রাইটার, এন্ড তাকে তার অনেক ফ্যান ফলোয়ার, এন্ড নারীদের মধ্যে তার একটা অন্যরকম একটা প্রভাব আছে। এন্ড তার স্ত্রী যে হচ্ছে তার বইয়ের যে পাবলিশার, তো তাদের মধ্যে কোনো একটা টানাপড়েন হয় এন্ড তার স্ত্রী কিন্তু মারা যায়। এন্ড এখানে কিন্তু তাকে সাসপেক্ট ধরা হয় এন্ড সে সেখান থেকে পালিয়ে এসে যেখানে সে আশ্রয় নেয় সেখানে কিন্তু তার একটা মার্ডার হয়। তো এখানে কিন্তু সে ফেসে যায়। আসলে খুনটা কে করছে? হ্যাঁ, তার স্ত্রীর খুনটা তো পরে, সে যেখানে এসে ফেসে গেছে সেটার খুনটা কে করছে? এখন টুইস্টটা হচ্ছে যে সে যে বাসায় আসে, সেই বাসার যে লোক বা সে বাসার যে বসবাস করে যারা, তো তারা বলতেছে যে তাদের বাসায় যে খুন হয়েছে তাকে খুন করেছে সেই রাইটার, আসলে সিদ্ধার্থ মালহোত্রা। এন্ড সিদ্ধার্থ মালহোত্রা বলতেছে যে সে কিন্তু খুন করেনি। তো আসলে খুনটা কে করছে? তো এটাই কিন্তু পুরো গল্পের যে একটা টুইস্ট, এন্ড এটা ইনভেস্টিগেশন করার জন্য আসে আমাদের সবার প্রিয় অক্ষয় খান্না। এন্ড আসলে কি খুনি কে? খুনি যে বাসায় ছিল সে, নাকি সিদ্ধার্থ মালহোত্রা যে রাইটার? তো সেটা জানতে অবশ্যই আপনাদের ফিল্মটা দেখতে হবে। আমার তো দারুণ লাগছে, এন্ড এত কম রান টাইমের মধ্যে যে গল্পটাকে এত এঙ্গেজিং ভাবে প্রেজেন্ট করছে, এন্ড শেষ পর্যন্ত কিন্তু এক্সাইটমেন্টটা থাকবে যে কে আসলে খুনি, খুনটা কে করছে। তো আমার কাছে তো বেশ বেশ ভালো লাগছে। আমার মুভিটা দেখার পর আমার কাছে মনে হচ্ছিল যে এতদিন আমি কেন মুভিটা দেখি না। আমি ভাবতেছিলাম যে মুভিটা 2 ঘন্টা 2.5 ঘন্টা এরকম রান টাইমেরই হবে। তো মুভিটা যখন দেখি আমার তো বেশ বেশ ভালো লাগছে। একদম স্টার্টিংটা দারুণ, একদম শুরুতেই যে এঙ্গেজিং একটা প্লটটা দেখাই দিছে যে একটা জায়গায় এসে সে ফেসে যাচ্ছে, আর ওখানেই কিন্তু আপনার অ্যাটেনশনটা গ্র্যাব করে ফেলবে, আর এখানেই গল্পটা আস্তে আস্তে স্টার্ট হওয়া শুরু করে। তো আমার কাছে বেশ ভালো লাগছে। আপনারা যারা ইত্তেফাক মুভিটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের ফিল্মটা কেমন লেগেছিল। এন্ড ফেসবুকে দেখতে গেলে ফলো, এন্ড ইউটিউব দেখতে গেলে সাবস্ক্রাইব। টাটা।